জাতির বিরুদ্ধে কোন জাতের বিরুদ্ধে আমাদের আন্দোলন হয়, সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলন। এই নীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সরকারি সম্পত্তি যদি কোনো রকম ভাবে আমার নিজের লোকেরা অর্থাৎ মুসলমানরাই ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমি মুফাক্কিরুল ইসলাম তাদের বিরুদ্ধে দাঁড়াবো। যে মুর্শিদাবাদে ঘটনা ঘটলো, এই ঘটনার জন্য কে দায়ী কারা দায়ী এটাতে যাচ্ছি না আমি। যে ওয়াকফ আইন বিরোধী যে আন্দোলনগুলো হচ্ছে, প্রত্যেকটা আয়োজকদেরকে বলছি যতটা ভিড় কন্ট্রোল করতে পারবেন ততটা আয়োজন করবেন। মিটিং মিছিলে সমাবেশকে ডিস্টার্ব যারা করে তাদেরকেও সুন্দরভাবে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করতে হবে মানেই একবারে ক্ষয়ক্ষতি করতে হবে না, তার ভিডিও ফুটেজ তুলে সেগুলোকে আইনের দ্বারস্থ দিতে হবে যে দেখুন আমরা এই মিটিং করছিলাম, এই মিছিল করছিলাম, এই ইনি এসে ডিস্টার্ব দিচ্ছে। পাড়া প্রতিবেশী তারা থাকবেই, কিছুক্ষণের জন্য গন্ডগোল করে সুন্দর সম্পর্কগুলো নষ্ট করবেন না। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, এবং এই হিন্দু মুসলমানের সম্প্রীতিটাকে সুন্দরভাবে রক্ষা করে আগামী দিন এগিয়ে যেতে হবে। দিনের বৈরাগী ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট কি জিনিস কিছুই জানে না, আর ফেসবুকে উল্টা পুল্টা লিখে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা কখনোই হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্টকারী সে যেই হোক, সে আমার ভাই হোক আর শ্যামলের ভাই হোক, কাউকে কিন্তু ছাড় হবে না। ফেসবুক যারা চালাতে জানিস ভাই চালাবি, না হলে কোনো লিখতে যদি না জানিস তাহলে কোনো শিক্ষিত মানুষ কোনো কিছু পোস্ট করেছে সেগুলোকে শেয়ার করবে। নিজেই স্বয়ং আল্লাহ তাআলা তোমার মাথায় হাত রেখে তোমাকে বলেনি যে তোকেই সব দায়িত্ব দিয়েছি, তোকেই করতে হবে, এরকম কোনো ব্যাপার নাই। যদি না পারো, যদি না জানো, আন্দোলন করতে না জানো, সোশ্যাল মিডিয়ায় লিখতে জানা জানো, লিখার দরকার নেই। তোমাকে ঠিকা দেওয়া হয়নি যে তুমিই একমাত্র দায়িত্ব আছো যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বা ওয়াকফ বিল যেটা আছে তোকে বাবা দায়িত্ব দিয়েছি। আমার প্রত্যেকটা চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই যারা আছে তাদেরকে বলছি একদমই যদি না জানেন তাহলে এত সুন্দর আন্দোলনকে কুলসিত করার দায়িত্ব আপনাকে কেউ দেয়নি। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, যারা এই আন্দোলনকে কুলসিত করার চেষ্টা করবে সে যেই হোক, মুসলমান হোক, আমার ভাই হোক, চাচাতো ভাই হোক, আইনি পদ্ধতিতে প্রশাসনকে বলবো তাদেরকে হাত কড়া পরিয়ে যতক্ষণ না আন্দোলন বা শান্তি ফিরবে ততক্ষণ তারা যেন জেলে থাকে। আসসালামু আলাইকুম, আমি মুফাক্কিরুল ইসলাম বলছি। গোটা রাজ্যের সমস্ত জনসাধারণের প্রতি আমি মুফাক্কিরুল ইসলাম একটা ছোট্ট আবেদন রাখছি। এই আবেদনটি হলো শান্ত হয়ে থেকে শান্তি এবং রাজ্যকে সুস্থ অবস্থায় স্বাভাবিক জীবনযাপন করার। এই গত কয়েকদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনে যে আইন পাস করেছে, এই আইনের বিরোধিতায় গোটা রাজ্য সহ গোটা দেশে একটা তোলপাড় বা একটা বিভিন্ন রকম অশান্তির সৃষ্টি হয়েছে, কারণ এটাকে বিরোধিতা করবে বলে অনেক মানুষ এটার বিরোধিতা করছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আন্দোলন চলবেই। আন্দোলনটা হবে দুই ধরনের। এক হচ্ছে কোর্টে আইনি লড়াই, যেটা সুপ্রিম কোর্টে অলরেডি 16টা মামলা হয়ে গেছে এবং একের পর এক মামলাগুলো হচ্ছে। সেই মামলাগুলোকে একসাথে করে সেই মামলার শুনানির ডেট আছে। দ্বিতীয় হবে রাস্তায়। রাস্তায় আন্দোলন করার মানে এই নয় যে আমার করের দেওয়া টাকাতে যে ইলেকট্রিক পোস্ট আছে বা কোনো কিছু আছে সরকারি সম্পত্তি নষ্ট করা, এটা আন্দোলনের রূপরেখা হতে পারে না। প্রত্যেকটা আয়োজক এই যে ওয়াকফ আইন বিরোধী যে আন্দোলনগুলো হচ্ছে, প্রত্যেকটা আয়োজকদেরকে বলছি যতটা ভিড় কন্ট্রোল করতে পারবেন ততটা আয়োজন করবেন। এই আয়োজন করে মানুষ একত্রিত হয়ে সরকারি সম্পত্তি নষ্ট করছে, সাধারণ মানুষের জীবন ব্যাহত করে বা ব্যাঘাত ঘটিয়ে বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হচ্ছে। এই ক্ষয়ক্ষতি শুধু যে করলো তার নয়, গোটা রাজ্যের মানুষের করের টাকায় তৈরি করা বিভিন্ন রকম সম্পত্তি আছে। এই সম্পত্তি নষ্টকারী সমস্ত রকম, আমি মুফাক্কিরুল ইসলাম বলছি, এই আইনের বিরোধিতা আমিও করি। তার মানে এই নয় যে আমি আমার চাচাতো ভাইকে সমর্থন করি, আমার ফুফাতো ভাইকে সমর্থন করি। নিঃসন্দেহে তারা আন্দোলন করবে গণতান্ত্রিক পদ্ধতিতে, শান্ত প্রক্রিয়াতে। যদি কারণটা হচ্ছে এই যে মহান আল্লাহ তাআলা এসে তাকে বলেনি, তার মাথায় হাত দিয়ে যে তোকে দায়িত্ব দিলাম তুই ব্যাপারটা দেখ, এরকম ব্যাপার নয় যে একেবারে গিয়ে ইলেকট্রিক পোল বা আর কিছু সরকারি সম্পত্তি নষ্ট করবে। এই যে মুর্শিদাবাদে ঘটনা ঘটলো, এই ঘটনার জন্য কে দায়ী কারা দায়ী এটাতে যাচ্ছি না আমি। নিঃসন্দেহে এখানে আইনি ব্যবস্থা আছে, হাইকোর্টের নজরে সেনাবাহিনী নামানো হয়েছে, নামবে, এগুলো সব ঠিক আছে, আন্দোলন চলবে। কিন্তু এই সম্প্রীতি নষ্টকারী কিছু লোকজনও আছে বা চিমটি
কাটার। আজকে বারুইপুরে 20,000 লোক নিয়ে মিছিল করলাম, আমি ওই মিছিলে উপস্থিত ছিলাম। একের পর এক লোককে কন্ট্রোল করে সুন্দরভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে মিছিল যাচ্ছে, অকারণে 3টা বাইক এসে হর্ন বাজাচ্ছে, অকারণে 2জন এসে ঢুকে যাচ্ছে। তো এরকম ওই সমস্ত মানে বিভেদ সৃষ্টিকারী বা মিটিং মিছিলে সমাবেশকে ডিস্টার্ব যারা করে তাদেরকেও সুন্দরভাবে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করতে হবে মানেই একবারে ক্ষয়ক্ষতি করতে হবে না, তার ভিডিও ফুটেজ তুলে সেগুলোকে আইনের দ্বারস্থ দিতে হবে যে দেখুন আমরা এই মিটিং করছিলাম, এই মিছিল করছিলাম, এই ইনি এসে ডিস্টার্ব দিচ্ছে। তো এরকম পদ্ধতিতে নির্দিষ্টভাবে আমি মোফাক্কেরুল ইসলাম অত্যন্ত কড়া ভাষায় যারা এই সমস্ত কাজগুলো করছে তাদের নিন্দা জানাচ্ছি। নিঃসন্দেহে এই আইনের আমরা বিরোধিতা জানাচ্ছি। নির্দিষ্ট পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতি আছে, আন্দোলনের একটা রূপরেখা আছে। কেন সম্প্রীতি নষ্ট করার কথা বলছেন? এটা কি কোনো মানে ধর্মীয় বা জাতপাতের বিরুদ্ধে লড়াই হচ্ছে? আরে আপনার মুসলমানের কটা এমএলএ এমপি আছে? রাজ্যসভা বা লোকসভাতে যে ভোটাভুটি হয়েছে ওই ভোটাভুটিতে কটা মুসলমান এমপি আছে? নিঃসন্দেহে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, এবং এই হিন্দু মুসলমানের সম্প্রীতিটাকে সুন্দরভাবে রক্ষা করে আগামী দিন এগিয়ে যেতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে অনেক হিন্দু শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে যারা আমাদের আন্দোলনকে সমর্থন করে, যারা এই বিলের বিরোধিতাতে বা এই আইনের বিরোধিতাতে লোকসভাতে এবং রাজ্যসভাতে ভোটাভুটিতে আমাদের পক্ষে এই ভোট দিয়ে এই আইনকে পরাস্ত করার চেষ্টা করেছিল। হ্যাঁ, কিছু শক্তি বেশি আছে, এই আইন পাস হয়েছে। নিঃসন্দেহে আগামী দিন এত সুন্দর একটা আন্দোলন, এই আন্দোলনকে কুলসিত করার কেউ যদি চেষ্টা করে সেটা যেই হোক না কেন, কোনো রকম ভাবে আইনি ছাড় সে পাবে না এবং সহানুভূতিও পাবে না যে একজন মুসলমান আর একজন মুসলমানের বিরোধিতা করছে, এরকম কোনো ব্যাপার নয়। এটা নীতির লড়াই। এই নীতির লড়াইয়ে হিন্দু মুসলমান একত্রিত হয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই হবে। আগার রাজ্যে যারা বিভিন্ন রকম চিমটি কাটাকাটির চেষ্টা করছে সেই সমস্ত মানুষগুলোকে চিহ্নিত করে তাদের আইনি যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে যা যা প্রক্রিয়া গ্রহণ করা প্রয়োজন, আমরা একটা বড় টিম নিয়ে আইনজীবীদের আগামী দিন প্রস্তুত হচ্ছি। আমরা নিজের শরীর নিজের সময় সমস্ত কিছু ব্যয় করে সুন্দর একটা পদ্ধতিতে আন্দোলনকে চালিয়ে নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারের যে এই আইন আছে এই আইনকে কিভাবে আবার পুনরায় গিয়ে ঠিকঠাক করা যায় সেগুলো নিয়ে ভাবছি। ফট করে একটা কি লিখে দিল, এটা লেখাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকাতে পড়োশির সাথে প্রতিবেশীর সাথে গন্ডগোল হচ্ছে। আরে পাড়া প্রতিবেশী তারা থাকবেই, কিছুক্ষণের জন্য গন্ডগোল করে সুন্দর সম্পর্কগুলো নষ্ট করবেন না। ভালো থাকুন, পরে আবার কথা।